ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান উত্তেজনা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গাজায় জায়ানবাদী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ট্রলের শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি এক্সে দেওয়া পোস্টে স্বরা লিখেন, অক্টোবর ৯, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল। এই বার্তায় তিনি বোঝাতে চান ফিলিস্তিনের সহিংসতা আজকে নয়, বহু বছর আগেই এর সূচনা হয়েছে। একই সঙ্গে তিনি আরও একটি পোস্টে জানান, গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে আজাদ ময়দানে আজ ১৮ জুন একটি প্রচার সভার আয়োজন করেছে ভারতের বামপন্থী সংগঠনগুলো। এই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক। আর এই প্রচার সভার কর্মসূচির পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। নেটিজেনদের একাংশ দাবি করছেন স্বরা শুধু আন্তর্জাতিক ইস্যুতে মুখ খুলেন, দেশের গুরুত্বপূর্ণ ঘটনার সময় তাকে দেখা যায় না। কেউ লিখেছেন পেহেলগাঁও কাণ্ডের পর এমন সহানুভূতি দেখাননি তো। আবার কেউ বলেছেন মুম্বাই ফিলিস্তিন নয়, ওদের পাশে দাঁড়াতে হলে সেখানেই যান। তবে কটাক্ষের মধ্যেও অনেকেই স্বরার পাশে ছিলেন। তারা মনে করছেন এই সময়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এখনো পর্যন্ত এই সমালোচনার কোনো জবাব দেননি স্বরা ভাস্কর, কিন্তু অতীতের মতো এবারও নিজের অবস্থানে অনড় থাকতে পারেন তিনি, এমনটাই ধারণা করছেন তার অনুরাগীরা। তবে এটি প্রথম নয়, এর আগেও কাশ্মীর সিএএ কিংবা বুলিবাই ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই বলিষ্ঠ কণ্ঠের অভিনেত্রী। চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকটে বিশ্বজুড়ে চলছে তোলপাড়, একের পর এক আঘাত হানছে। এই সকল আক্রমণে ও বিস্ফোরণে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গিয়েছে বহু মানুষ। তবে চলমান এই সংকটে মতবিভেদ দেখা দিলেও বলিউডে খুব কম তারকাই সরাসরি ফিলিস্তিনের পক্ষে মুখ খুলেছেন। এই প্রেক্ষাপটে স্বরার অবস্থান আবারও তাকে জনমানুষের আলোচনায় এনে দিয়েছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।